নালক ছোটদের সাহিত্য সভা। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রচন্ড গরম, মোটামুটি আমরা গলে জল হয়ে গেছি এবং এরপর আরো কত গরম আসতে চলেছে জানি না। সমানে ভয় দেখানো হচ্ছে যে প্রচন্ড দাবদাহে সবকিছু একেবারে ছারখার হয়ে যেতে চলেছে। দেখা যাক কতদূর কি হয়। আপাতত আমরা আমাদের নালকের চতুর্থ বছর, 4 বছরের জন্মদিন পালনে মেতে আছি। গতকাল এক ঝাঁক বন্ধুদের নিয়ে আমাদের সন্ধে ভীষণ সুন্দর কেটেছে। আজও এক ঝাঁক বন্ধু আমাদের সঙ্গে আছে, তাদের গান, কবিতা, তাদের নানা ধরনের উপহার নিয়ে। কিন্তু তাদের কাছে যাবার আগে প্রথম যেটা করার সেটা হচ্ছে এক তো আমাদের সহেলি মাসির সাথে আলাপ করা। সহেলি মাসি হচ্ছে নালকের, শুধু নালক কেন, জাহ্নবীর অবিচ্ছেদ্য অঙ্গ এবং নালকের হোতা বলা যেতে পারে। নালকের সমস্ত কিছুর দায়িত্ব সহেলি মাসি সামলায় এবং তোমরা সবাই জানো যে সহেলি মাসির সঙ্গে তোমাদের কি ধরনের বন্ধুত্ব। আজকে তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে ছোট্ট বন্ধুরা। সেটা হলো, গতকাল বলেছিলাম যে নালকের জন্মদিন উপলক্ষে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে আছে। সেটি কালকে রাত্রির বেলায় তৈরি হয়ে গেছে। একটি গ্রুপ যেটি নালকের পাতা থেকে তৈরি হয়েছে, যার নাম নালকের বন্ধু। নালকের বন্ধুর এই গ্রুপে তোমরা সরাসরি তোমাদের ছবি, কবিতা, তোমাদের গান, নাচ, যেটা ইচ্ছে সেটা সরাসরি পোস্ট করতে পারো। নালকের পেজে একটু সমস্যা হচ্ছিল পোস্ট করার, যে জন্য আলাদা করে সেটা পাঠাতে হচ্ছিল, তারপরে সেগুলো পোস্ট করা হচ্ছিল, পাবলিশ করা হচ্ছিল। কিন্তু গ্রুপের ক্ষেত্রে সেই সমস্যাটি নেই। এটি একটি পাবলিক গ্রুপ করা হয়েছে, যেখানে তোমরা ঝটাঝট তোমাদের ছবি, তোমাদের যা ইচ্ছে, তোমাদের লেখা, তোমাদের কবিতা পোস্ট করে ফেলতে পারো। এটি আমাদের পক্ষ থেকে তোমাদের একটি ছোট্ট উপহার। এবং এই গ্রুপের সদস্য হতে গেলে কি করতে হবে, এখানে বোধহয় একটা লাইক বা এটাতে বোধহয় জাস্ট আমাদের লাইক যে অপশনটা থাকবে গ্রুপে, সেখানে গিয়ে লাইক বা ফলো করে দেবেন, তাহলেই দেখা যাবে এবং সরাসরি পোস্টও করা যাবে। পোস্ট করা যাবে। তো এইটি একটি আমাদের বলার ছিল যে তোমরা ঝটপট নালকের বন্ধুর সাথে বন্ধুত্ব পাতিয়ে নাও এবং সেখানে তোমরা তোমাদের সমস্ত আনন্দ আমাদের সবার সাথে ভাগ করে নাও। আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের নালকের সভায়। প্রথম যে বন্ধুটি আছে কে, সেটা আমরা একটু জেনে নিই। সহেলি মাসি। হ্যাঁ, বলছি দিদি, তার আগে জানিয়ে দিই এই মুহূর্তে আজকের অনুষ্ঠানটা নালকের পাতা, যেটা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও দেখা যাচ্ছে, এবং নালকের বন্ধু যে গ্রুপটা রয়েছে সেখান থেকেও দেখা যাচ্ছে। বেশ, আচ্ছা, আমাদের সাথে আজকে প্রথম বন্ধু রয়েছে এনাক্ষী। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কোথা থেকে তুমি এনাক্ষী? তুমি প্রথমবার নালকে? হ্যাঁ, আমি প্রথমবার নালকে। আচ্ছা, তো ভালো লাগছে তোমার আমাদের সাথে যুক্ত হতে পেরে? আমার খুব ভালো লাগছে। আজকে তুমি কি শোনাবে বলো আমাদের? আমি নালকের জন্মদিনে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ, তাহলে আগে আমরা ঝটপট তোমার গানটি শুনে নিই।
সাধু সাধু সাধু, খুব সুন্দর, ভীষণ সুন্দর গান শুনলাম। আবার তোমার সঙ্গে দেখা হবে আমাদের নাটকের সভায়, কেমন? হ্যাঁ ম্যাম। খুব ভালো থেকো তুমি, আর সাবধানে থেকো, বড্ড গরম। হ্যাঁ ম্যাম। টাটা। আচ্ছা, আমাদের পরের বন্ধুটি? পরের বন্ধু হচ্ছে অনিশ। অনিশ গতকালের পর্বে আমাদের ছিল, কিন্তু নেটওয়ার্ক অসুবিধার জন্য জয়েন করতে পারিনি। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা ওকে বলেছিলাম জয়েন করতে, এবং ও ভীষণ আনন্দের সাথে বসে আছে কখন ও শোনাবে আমাদের। অনিশ, শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? সহেলি মাসি ও মধুবনী আন্টি। শুভ সন্ধ্যা, কেমন আছো তুমি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আমরা সবসময় তোমাদের কাছাকাছি এলেই ভালো থাকি। কালকে তুমি আমাদের সাথে যোগ দিতে পারোনি, আমাদের খুব মন খারাপ হয়েছিল, তো আজকে তোমাকে দেখে খুব ভালো লাগছে। বলো, তুমি আজকে আমাদের কি শোনাবে? আজ আমি নারকের 4 বছরের জন্মদিন উপলক্ষে একটা কবিতা শোনাবো। বেশ, শুরু করো। নমস্কার, আমি অনিশ রায় চৌধুরী। নালকের 4 বছরের জন্মদিন উপলক্ষে আজ আমার নিবেদন কবি চন্দননাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরি ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাটাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশাম না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পূর্ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিতে এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির 2 চোখ টিভির পর্দায় ছলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ 2 চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থরে থরে। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছুড়ল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। সাধু সাধু, কি সুন্দর কবিতা, খুব ধন্যবাদ। ভারী সুন্দর বলেছ, খুব ভালো। ভালো থেকো সোনা, খুব ভালো থেকো। তোমরা ভালো থেকো। আবার দেখা হবে তোমার সঙ্গে, কেমন? টাটা। ওদের একটা অনেক দিনের অপেক্ষা ছিল যে নালকে কবে আসবে, সেইখানে ও গতকাল অনেক চেষ্টা করেছে সারা অনুষ্ঠান জুড়ে, যতক্ষণ আমাদের অনুষ্ঠান বেচারা। হয়েছে, কিন্তু পারেনি। স্বাভাবিকভাবেই ওর মন খারাপ হয়ে গিয়েছিল। খুব মন তাই খারাপ আজকে ভীষণ আনন্দ, ওর হাসিটা দেখেও ভালো লাগছে। না, সত্যি আমরা মাঝে বেশ অনেকগুলো দিন নাটক নিয়ে তোমাদের কাছে পৌঁছতে পারিনি, কিন্তু এবারে কথা দিচ্ছি যে আর এরকম হবে না। এবার আমাদের যত কাজই থাক, যত ব্যস্ততাই থাক, আমরা প্রতি মাসে তোমাদের জন্য নাটকের সভা নিয়ে উপস্থিত হব। এইবারে কে আছে? এইবারে আমাদের সাথে আছে অনিষ্কা। অনুষ্কা, অনিষ্কা। অনিষ্কা। ওরে বাবা রে, এটি কে?
কি সুন্দর সেজেছে। অনিষ্কা আনমিউট শুভ। করো, হুম। আনমিউট করো, তোমাকে আমরা তাহলে শুনতে পাবো না। নমস্কার। নমস্কার, কেমন আছো তুমি? ভালো আছি। ওই বাবারে, খুব ভালো আছি। কি সুন্দর সেজেছো তুমি। আমার সাইকেল নেবে। খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে আজকে অনিষ্কা কি শোনাবে আমাদের নালকে? আজকে আমি একটা গান শোনাবো। বেশ, আমরা কি তোমার গান শুনি? বাসি মোরার খোল লাগলো যে দোল, তালে তালে বলো তালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল বাসি। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি, রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি, রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে তার ফুল দার ফুল বাসি। নারী দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসি ঘাসি, মারে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসি ঘাসি, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধুরী মিতালি বায়ু গুন, তার খুন লাল ফুল বাসি। ধন্যবাদ। সাধু 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 সাধু। খুব সুন্দর, তোমার ধন্যবাদ বলাটা আরো সুন্দর। খুব ভালো হয়েছে গান, খুব সুরে গেয়েছো, সুন্দর গেয়েছো। খুব ভালো থেকো বাবু তুমি। হ্যাঁ, খুব ভালো থেকো, শরীর ভালো রেখো। আচ্ছা, টাটা টাটা। টাটা। বেশ, এবার আমরা যাব স্পৃহার কাছে। স্পৃহা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কেমন আছো বাবু তুমি? আমি আজ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খুব গরম না? ভীষণ গরম পড়েছে না? শুভ সন্ধ্যা। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ গান হে নূতন পরিবেশন করতে চলেছি। ও আচ্ছা, বেশ, তাহলে শুনে ফেলি চলো। এটা কি তুমি এঁকেছো? খুব সুন্দর, থ্যাংক ইউ। চলো শুরু করো। হে নূতন দেখা দিগারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন
দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেরিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেরিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক। 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। নমস্কার। খুব খুব সুন্দর, ভীষণ সুন্দর। তাকে অনেক আদর, এত সুন্দর গান গাওয়ার জন্য। খুব ভালো থেকো। কেমন স্পৃহা? শুভ নববর্ষের প্রণাম নিও। শুভ নববর্ষের প্রণাম নিও। হ্যাঁ, তোমাকে অনেক অনেক আদর। শুভ নববর্ষ। তুমি আমাদের অনেক আদর জানো। শুভ নববর্ষ। কেমন? ভালো থেকো বাবু। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নালক থ্যাংক ইউ জানাচ্ছে। টাটা টাটা টাটা। স্পৃহা। টাটা। এইবারে এইবারে আমরা যাব আহিলির কাছে। আচ্ছা, উরি বাবা রে, কেমন আছো? হ্যালো। ভালো। গরম আসার আগেই কাশি হয়েছে। কি হয়েছে? গরম আসার আগে কাশি হয়ে গেছে। গরম আসার আগে কাশি হয়ে গেছে? তাহলে গরমে কাশি চলে যাবে, চিন্তা নেই। এই গরমে কাশি থাকবে না। গরম কি আসা বাকি আছে? আর একটু আসবে তো। সাংঘাতিক। বলো, তুমি কেমন আছো? হ্যালো। ভালো, খুব ভালো। আজকে আহিলি আমাদের কি শোনাবে? আমি একটা কবিতা শোনাবো। বেশ, শুরু কর। নমস্কার। কবিতা রানীর রান্না, কবি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। ছি 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 ছি, রানী রাত দেশে কেনি, জ্যাঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি, ছি 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 ছি, রানী রাত দেশে কেনি, পরমান্ন রেদে বলে ফ্যান ফেলবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি, ছি 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 ছি, রানী রাত দেশে কেনি। নমস্কার। কি কাণ্ড, খুব মানে খারাপ ব্যাপার স্যাপার। আহিলি রাঁধতে শিখেছে কি?
কবিতা। আহেলি কি রাঁধতে শিখেছে? বলি আহেলি কি রাঁধতে শিখেছে? রাখতে না হুম? না। আহা, তাহলে রানীও রাঁধতে শেখেনি। বেচারা রানীকে ছিছি করলে। রানী মহা দুঃখে চলে গেল। ভালো থেকো বাবু, দেখা হবে আবার। ঠিক আছে, টাটা। টাটা। টাটা টাটা। টাটা। দেখা হবে। আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। একদম। টাটা টাটা। টাটা টাটা। টাটা। আচ্ছা, এরপরে এরপরে আছে গিটার নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য শ্রীমন্তী। সেমন্তী, শ্রীমন্তী। শ্রীমন্তী। আচ্ছা, শ্রীমন্তী বলো কেমন আছো? ভালো আছি। বাহ, তুমি আজকে গিটার বাজিয়ে গান শোনাবে? হ্যাঁ। কি গান শোনাবে? নালকের জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ, তোমরা দুজন আমার প্রণাম নিও। নিশ্চয়ই, তা তোমাকে অনেক ভালোবাসা নালকের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, এবং শুভ নববর্ষ। আমি আজ একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। আমি চিনি গো চিনি। আচ্ছা, চলো শুরু করো। আমি চিনি গো চিনি তোমারে, ভিড়ে শিরি। আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিরে। তুমি থাকো সিন্ধু পারে, বিদেশিরে। আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিরে। দেখেছি শারদ প্রাতে তোমার, দেখেছি মাধবের রাতে তোমার, দেখেছি চিরিমা গারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সুপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, বিদেশিনী। বিদেশি আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিনী।
ধন্যবাদ। সাধু 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 সাধু, কি সুন্দর, কি সুন্দর বাজিয়ে তুমি গাইলে, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো তোমার গান, খুব প্রিয় গান এটা, আর তেমনি সুন্দর তুমি গেয়েছো, ভীষণ ভালো, খুব ভালো থেকো বাবু, আমাদের আরো এরকম সুন্দর গান শুনিও, কেমন? বেশ, ভালো গান থেকো। শুনিও, যদি গান পাঠাতে চাও তাহলে নালকের বন্ধুর পেজে পাঠিয়ে দিও ভিডিও করে। হ্যাঁ আমি পারি। বেশ, খুব ভালো থেকো, টাটা, নমস্কার। আবারও একবার বলে রাখি যে আমাদের নালকের একটি নতুন গ্রুপ তৈরি করা হয়েছে যার নাম নালকের বন্ধু। এটি নালকের ৪র্থ জন্মদিনে আমাদের উপহার আমাদের ছোট্ট বন্ধুদের। এই গ্রুপটিতে খুব সহজে ছবি, আঁকা ছবি, গান, কবিতা, নাচ, যা ইচ্ছে ছোটদের পোস্ট করা যাবে। এই গ্রুপটিতে জয়েন করতে হবে, এই গ্রুপটির বন্ধু হতে হবে, এবং তাহলে সেখানে কিন্তু আমরা সমস্তটাই ওদের দেখতে পাবো এবং ওদের এই আনন্দকে আমাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পাবো। এইবারে কে আছে? এইবারে আমাদের সাথে আছে ছোট্ট শুভাঙ্গী। তার আগে আমি ব্যাক স্টুডিওতে যারা রয়েছে তাদের বলবো তোমরা কিন্তু ক্যামেরাটা অন রাখো, না হলে কিন্তু পজিশন দেখতে একটু অসুবিধা হয়, ক্যামেরাটা অন রাখো। ওকে, শুভাঙ্গীকে নিয়ে নিচ্ছি আমরা। শুভাঙ্গী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। শুভ নববর্ষের প্রণাম নিও। নিশ্চয় বাবু, তুমি আমাদের অনেক আদরণীয়। শুভ নববর্ষে তোমার বছর খুব ভালো কাটুক। তো আজকে তুমি আমাদের কি শোনাবে শুভাঙ্গী? নালকের 4 বছরের জন্মদিন উপলক্ষে আমি আজ কাজী নজরুল ইসলামের এক কবিতা শোনাবো, খুকি ও কাঠবেড়ালি। বাহ, চলো শুরু করো। নমস্কার। খুকি ও কাঠবেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি, হোঁচকা পেটু, খাও একা পাওয়াছে খায় যেটু, বাতাবি লেবু সকল গুরু, একলা খেলে ডুবিয়ে নিলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরি আমার, যাও। কাঠবেড়ালি বাদরি মুখী, মারবো ছুড়ে ঢিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে কিল, পেয়ারা দেবে, যা তুইও যা, তবে তো তাই তো তোর নাকটি বোচা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুর, অমা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। ভীষণ সুন্দর, সাধু সাধু সাধু, খুব সুন্দর, ধন্যবাদ। অনেক আদর বাবু তোমাকে। তুমি ভালো থেকো, আবার দেখা হবে, কেমন? আপনারাও ভালো থাকবেন।
নিশ্চয়ই মা, ভালো থেকো। টাটা। 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 এইবারে আমাদের সাথে রয়েছে পুহবি। ও, পুহবিকে আমি আধখানা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইবার পুহবিকে দেখা। এইবার ঠিক আছে। পুহবি, কেমন আছো? নমস্কার। নমস্কার। আজ আমি তুমি কেমন, দাঁড়াও 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 দাঁড়াও, বলছি তুমি কেমন আছো বলো সেটা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খুব গরম করছে কি? করছে না? হ্যাঁ, বলো আজকে তুমি কি শোনাবে? আজকে আমি একটা কবিতা শোনাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। আচ্ছা, চলো চলো শুরু করো। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমায় পরে উঠলো রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনা, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। মাগো বললেন তো দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে ওর কি গুলু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলায় পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। খুব সুন্দর, নমস্কার। ভীষণ সুন্দর। তুমি পুতুল খেলো? তোমার পুতুল আছে? হ্যাঁ। বাহ, ও পাশেই রয়েছে তো, কি সুন্দর। এর কি নাম? নাম গোলাপি। ওরে বাবারে বাবারে, খুব সুন্দর। গোলাপিকে অনেক আদর আর পুহবিকে অনেক অনেক আদর। কেমন? নমস্কার। নমস্কার, টাটা। গোলাপি আর পুহবি নামের মিল আছে অনেক। বাবা পাশে নিয়ে বসেছে গোলাপিকে। দিদি এইবারে এরপরে যে আসার কথা তার বোধহয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমরা পরের জনকে ডেকে নিচ্ছি। শরণ্যাকে ডেকে নেব। আচ্ছা, শরণ্যা যখন হবে আমি একবার একটু অফ করবো ওর ওষুধের জন্য, তারপর আবার আমি জয়েন করবো। বেশ বেশ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নমস্কার। তুমি কি আমাদের নতুন বন্ধু? তাই না? বাহ, তোমাকে নতুন বছরের অনেক ভালোবাসা। তোমাদেরও। আজকে তুমি কি শোনাবে বলো আমাদের? গোপ চুরি, সুকুমার রায়। গোপ চুরি, আচ্ছা শুরু করো, শুনি আমরা। নমস্কার। গোপ চুরি, সুকুমার রায়। হেড অফিসার বড় বাবু, লোকটি বড় শান্ত।
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেতে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কিংবা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রুটি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারু কথার ধার ধার নেই, সব বেটা খেয়েছি। নোংরা ছাটা, খ্যাংলা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ যারা জানি কখনো তা হয় না। গোফে না। আচ্ছা, তুমি যতটা বলেছো ভীষণ সুন্দর বলেছো, খুব সুন্দর হয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 2। ক্লাস 2। নালকে আজকেই প্রথম, তাই তো? তুমি নালকের বন্ধুর কথা শুনেছো এতক্ষণ যে ব্যাক স্টুডিওতে ছিলে? নালকের বন্ধুতে তোমরা, হ্যাঁ, নালকের 4 বছরের বন্ধু জন্মদিনে নালকের তরফ থেকে তোমাদের জন্য উপহার নালকের বন্ধু। তোমরা এখানে তোমাদের আঁকা ছবি, গল্প, গান, সমস্ত কিছু, কবিতা, সমস্ত কিছু পোস্ট করতে পারো, যেটা সকল বন্ধুদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো, দেখা হবে তোমার সাথে। টাটা। এইবার আমরা ডেকে নেব সমৃতাকে। সমৃতা, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, ম্যামও ভালো আছেন। তুমি আজকে আমাদের কি শোনাবে? একটা কবিতা। আচ্ছা, তো আচ্ছা, আমার মনে পড়ছে না, সমৃতা কি এই নালকে প্রথম নাকি আগে করেছে? আগে আমি করেছি। আগে করেছো না? আমার তাই মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু নামটা নতুন লাগছে। বলো, আজকে আরেকবার বলো, কি শোনাবে তুমি? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কি শোনাবে বলো? একটা কবিতা। শুরু কর। নমস্কার, অপরাজিতা, কবি চন্দন নাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভির পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল,
বুকে কান্নার ঢেউ, তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটি থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। সাধু সাধু সাধু, খুব সুন্দর, সুন্দর Thank you. বলেছ। অনেক আদর, খুব ভালো থেকো। যা, কোথায় গেলে? খুব ভালো থেকো, কেমন? ভারী সুন্দর। তোমরাও ভালো থেকো। হ্যাঁ বাবু, নিশ্চয়। টাটা। টাটা। আমাদের পরের বন্ধুটিকে, হ্যাঁ, আমাদের পরের বন্ধু রুদ্রাংশী। তার আগে যেটা বলবো, ব্যাক স্টুডিওতে যারা রয়েছে ক্যামেরা প্রত্যেকে অন রাখো, না হলে দেখতে অসুবিধা হয়। শুভ নববর্ষ ম্যাম, শুভ আমার নববর্ষ। প্রণাম নেবেন। তুমি আমাদের অনেক আদর দিও। কেমন আছো? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে রুদ্রাংশী কি শোনাবে বল? আজকে আমি অপূর্ব দত্তের লেখা একটি কবিতা শোনাবো। শুরু করো। নমস্কার, মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো। কবি অপূর্ব দত্ত। এই যে তুমি অষ্টপ্রহর মনে সুখে লাফাও ঝাপাও, 7 সকালে ক্রিকেট খেলো, 4টে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমির লেজে ফুলঝুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুড়ে ভ্যাঁ করে বা ফুপিয়ে কাঁদো। এসব কথার অর্থটা কি কার্যকরণ পাই না খুঁজে। কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো, কাকু তোমায় বললো এবার জন্মদিনে 1খানা ব্যাট, 6টা উইকেট আর 2টো বল দেবেই কিনে। কিন্তু সেদিন সকাল থেকেই উপুর ঝুপুর বৃষ্টি ধারা, দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো পুনায় তোমার যে মাসি আর মেসো থাকে, চিঠি লিখলো ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে। সকালবেলা কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে এবার পুজোয় কালকা মেলে সিমলা যাবে ট্রেনের রিজার্ভেশন পেলে। কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বললেন মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে। এরকম তো হতেই পারে, ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে, কষ্ট যা হয় হোক না তাতে। জান লড়ালে কোমর বেঁধে রাত জাগলে 5টা 6টা, কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতির ওই এক্সট্রা কটা। এসব থেকে একটা কথা খুব পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা। হ্যাঁ গুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে, মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের কোণে দুমড়ে কাঁদে। ধন্যবাদ। কি কাণ্ড! খুবই হতাশাজনক ব্যাপার। কিন্তু যেগুলো আবার না হয়ে যায় সেগুলো আবার ঘটনাচক্রে হ্যাঁও হয়ে যায়, তাই না?
হ্যাঁ না হ্যাঁ। সব পাশাপাশি বাস করে। খুব ভালো থেকো রুদ্রাংশী। থ্যাংক ইউ ম্যাম, কেমন? আপনারাও ভালো থাকবেন। একদম। একদম। টাটা। 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 পরের জনকে নিয়ে এইবারে দিদি। হ্যাঁ এবারে প্রিয়াংশী, যার দুটো ডানা আছে। ও ওরে বাবারি, সাংঘাতিক ডানা। এই ডানাটা কি পিঠে আছে না মাথায় আছে? এই ডানা দুটো হ্যাঁ শুনতে পাচ্ছি না। জোরে বল। মাথায় আছে কেন আমি কবিতা বলছি বলে, মাথায় একটা কবিতা স্বপ্ন বলবো তো, তাই জন্য স্বপ্ন বেরোচ্ছে এটা। ও ওর ভেতর থেকে স্বপ্নরা বেরোচ্ছে ছিটকে ছিটকে, নানান রঙের স্বপ্ন। আচ্ছা শুনি তো তোমার কবিতা। আমি একটা কবিতা বলবো। নমস্কার, সহজ পাঠের 8 নম্বর কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিলাম, চেয়ে দেখো বলে যেন বেরুন, চেয়ে দেখি ঢোকাঢুকি গর্গা করতে, কলিকাতা চলিয়াছে নইতে নড়তে, উঠে কলকাতার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধটার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর, পিঠে তার জাম গাড়ি বড় টুকটাক, দোকান বাজার সামনামে আনন্দে, ছাদের গাড়িতে ঝটময় উঠেছে, হাওড়ার ব্রিজ চলে মস্ত সেদিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের চলছে লোকাপাতি, সন্মেরুলায় সরস্বতী আছে মাটি, আমাদের স্কুল ছোটে ঘনঘন, অঙ্কের বই ছোট ছোট কারণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝপট, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যতক্ষণ বেলা হোক তবু থামে নাচে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথায় হতে কোথায় যাবে এই কি পাগলামো, কলিকাতা শোনে নাকি চলার খেয়ালে, মিশতে নেশাটা স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যান না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাকড়া, চিম্পাসে যদি আজ বিয়াতে ছোটে, ইংরেজ হবে সবে বুট ফ্যাস্ট করতে, কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। সাধু 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 সাধু, দারুণ, তুমি খুব সুন্দর, তুমি পুরো তালে রেখে রেখে বলেছো, খুব ভালো, দারুণ। তোমার ওই দানা দুটো খুব মানে আমি ওর কথা শুনতে পাচ্ছি। আর তুমি বাবা আমাদের বাড়িতে একদিন আসো না? আচ্ছা আচ্ছা বেশ আমি আসবো। কোথায় থাকো তুমি? মন্দির তলায়। আচ্ছা আচ্ছা নিশ্চয় আসবো বাবা। দেখা করতে আমি তোমার সঙ্গে গেছিলাম। তাই তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে? কোথায়? মন্দির তলায় না, ও প্রোগ্রামে একটা আচ্ছা প্রোগ্রামে, হ্যাঁ 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 মনে পড়েছে আমার। আচ্ছা বিড়লা একাডেমিতে কি? বিল একাডেমিতে। হ্যাঁ তাই তো, বাহ খুব ভালো। ও আমাদের জন্য কিছু একটা বানিয়ে এনেছিল, মনে আছে হ্যাঁ দিদি? হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, খুব সুন্দর, তুমি এত সুন্দর বললে, খুব ভালো, অনেক আদর তোমার, খুব ভালো থাকবে, কেমন? টাটা। আচ্ছা আমার যেটা ভীষণ ভাল লাগে যে আমরা মাঝে মাঝে খুব হতাশ হয়ে ভাবি যে আমাদের পরের প্রজন্ম যারা ছোটরা এখন আস্তে আস্তে তাদের ভাষা ভুলে যাচ্ছে,
রবীন্দ্রনাথের থেকে দূরে চলে যাচ্ছে। এখন যে ধরনের সিস্টেমের মধ্যে তারা বড় হচ্ছে, আমাদের বাংলা ভাষা মানে প্রায় পরিত্যজ্য বলা যেতে পারে। কারণ আহ সব স্কুলে স্কুলে এখন বাংলা ভাষা বললে নানান জায়গা থেকে খবর পাই যে বাচ্চারা শাস্তির মুখে পড়ে। সেইখানে দাঁড়িয়ে আমি সাধুবাদ দেব অভিভাবকদের যে তারা বাড়িতে এই যে বাংলা কবিতার চর্চা, গানের চর্চা, এই যে বাঙালি কবিদের হাত ধরে রেখেছেন, এই যে রবীন্দ্রনাথের ছায়ায় রেখেছেন, এই সাহিত্য চর্চা, এই কবিতা চর্চা, গানের চর্চা শিল্পের মধ্যে রেখেছেন, এটা কিন্তু ওদের সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। এটা একটা খুব আশাপ্রদ একটা দিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এইভাবে ওদের শেকড়ের সাথে জুড়ে রাখো। এইবারে কে আছে? এইবারে আমাদের সাথে আছে আরিয়ানা। আরিয়ানা, কেমন আছো আরিয়ানা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। আরিয়ানা, কোথায় থাকো তুমি? আমি লেক টাউনে থাকি। লেক টাউন। তুমি কি প্রথমবার আমাদের নাটকের সভায়? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তুমি কি খুব গম্ভীর? না। আচ্ছা, তুমি কি শোনাবে বলো? আমি একটা কবিতা শোনাবো। শুরু করো। নমস্কার, কবি চন্দননাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো, বেশ, পড়বো তো বটেই, আগে খবরের খবরের কাগজটা পড়ি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রসনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না ওরে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। সাধু সাধু সাধু, খুব ভালো বাবা, ধন্যবাদ। খুব সুন্দর। ভালো থেকো তুমি, আবার দেখা হবে। তুমিও ভালো থেকো। টাটা। টাটা। দিদি, পরের অনুষ্ঠানের বন্ধু। একদম শেষে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের সাথে যারা ছিল প্রত্যেকেই করতে পেরেছে, শুধু স্নিগ্ধা ছাড়া। স্নিগ্ধা আচ্ছা নেটওয়ার্ক অসুবিধার জন্য করতে পারলো না। তা আচ্ছা, আমাদের যেটা বলার, যে আমরা নালকের বন্ধুতে ওকে ভিডিও পাঠিয়ে দিতে বললাম, যেটা আমরা ওখানে হ্যাঁ, পোস্ট করবো। আর সরাসরি অবশ্যই পোস্ট করতে চাইলে ওখানে পোস্ট করবো। অবশ্যই, আচ্ছা, একদম। আর কোনো বন্ধু আমাদের আমাদের এবার সঙ্গে? আছে, আরাধ্যা আছে, যার নাম ছিল 3 নম্বরে, কিন্তু আরাধ্যা তো বরাবরই ব্যস্ত, তাই সবার শেষে জয়েন করলো। আচ্ছা, নমস্কার।
নমস্কার ম্যাম। তোমাকে দেখা কেমন যাচ্ছে আছো? না বাবু। আরাধ্যা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ দিদি আরাধ্যাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেমন আছো? খুব ভালো আছি ম্যাম, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবু, খুব ভালো শুভ আছি। নববর্ষের প্রণাম নিও। শুভ নববর্ষ তোমাকেও। বলো আজকে তুমি কি কি আমাদের কাছে নিয়ে আসছো? আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ, শুরু করো। দূর দেশি সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। আ দূর দেশি সেই রাখাল ছেলে গাইল কি গান সেই তা জানি, সুর বাজে তার আমার প্রাণে। বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে। আ দূর দেশি সে রাখাল ছেলে আমি তারে সুধাই যাবে কি তোমারে দিব আনি, সে শুরু কর আর কিছু নয় তোমার গলার মালা খাদ যদি তো কি দাম দেবে, যায় বেলা সেই ভাবনা ভেবে ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে। আ দূর দেশি সেই রাখাল ছেলে। নমস্কার। সাধু সাধু সাধু, খুব ভালো হয়েছে। তুমি খুব ভালো থ্যাংক থেকো, ইউ ম্যাম। আবার তোমার সঙ্গে দেখা হবে, কেমন? হ্যাঁ ম্যাম, তুমিও ভালো থেকো। হ্যাঁ বাবু, টাটা। 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 আচ্ছা, সমস্ত বন্ধুরা তো হয়ে গেল, কিন্তু আমি আচ্ছা। একবার চেষ্টা করছি হুম। এই অ্যাকাউন্ট থেকে যিনি রয়েছেন, বুঝতে পারছি না, ক্যামেরা অন না করলে কানেক্টও করতে পারছি না। তো আমি রিকোয়েস্ট করব নালকের বন্ধু পেজে যেটাই ও আজকে পারফর্ম করতো সেটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা সেটা কে পাবলিশ ছিল করব। ওতে ওখানে? খুব সম্ভবত স্নিগ্ধা, কারণ আমি বহুবার আমাদের যে গ্রুপটা হয় আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ, ওখানে বলেছি। প্রথমে দ্বিতীয়তে ওর নাম ছিল, দ্বিতীয় থেকে আজকে আমরা 15 জন ছিলাম, মানে 15 জন অংশগ্রহণকারী ছিল, ততক্ষণ অব্দি বলে গেছি, কিন্তু কোনোভাবেই কানেক্ট করা যায়নি। জানি। তাই বেশ, আমরা ঠিক আছে, তাহলে উনি যদি মনে করেন তাহলে ওর ভিডিও নালকের বন্ধুতে পাঠিয়ে দিতে, পোস্ট করে দিতে পারেন। হুম হুম। খুব সুন্দর একটা সময় কাটলো গতকাল এবং আজকে আমাদের নালকের 4 বছরের জন্মদিন উদযাপন। আর আপনাদের সবাইকেই জানালাম যে আমাদের নালকের, আমি আরেকবারও বলে দিই, আমাদের নালকের একটি গ্রুপ তৈরি হয়েছে, যেটি নালকের পেজের সাথে আছে, এবং এই গ্রুপে আপনারা আপনাদের মানে আমাদের ছোট্ট বন্ধুরা তাদের যা মনে হয়, তাদের ছবি, তাদের আঁকা ছবি, তাদের কবিতা, গান, নাচ, যেটা প্রাণে চায় তারা পোস্ট করতে পারে, এবং তার জন্য আপনাদের
ওই গ্রুপের সাথে যুক্ত হতে হবে, জয়েন করতে হবে গ্রুপটিতে, তাহলে খুব সহজে সেখানে আপনারা ঢুকতে পারবেন। আগামী মাসে আমরা আবার ফিরছি নালকের সভা নিয়ে। আগামী মাস মানে বৈশাখের শেষ, মানে আমাদের প্রাণের রবি ঠাকুরের জন্মদিন, জন্ম মাস। 25শে বৈশাখের আশেপাশে আমরা আসবো নালকের রবি ঠাকুরকে নিয়ে, এবং যথাসময় সহেলি মাসি জানিয়ে দেবেন নাম নেওয়া কবে থেকে শুরু হবে। তারপরে আমরা যোগাযোগ করব তাদের সাথে, এবং যেভাবে সবটা গুছিয়ে নেওয়া হয় সেইভাবেই গুছিয়ে নিয়ে আমাদের খুদে বন্ধুদের নিয়ে আমরা পৌঁছে যাব নালকের সভায়, নালকের রবি ঠাকুর। দেখা হবে আগামী মাসে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এই গরমে সবাই সাবধানে থেকো। একদম রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করো না। প্রচুর প্রচুর জল খেও, ডাক্তাররা সমানে বলছেন ফল খেও, জল খেও, জলীয় যা কিছু খেও। এবং আরো একটা কথা, চেষ্টা করো বাড়ির জানলাতে বা যদি বাগান থাকে বা যদি বারান্দা থাকে, ছোট্ট করে একটা পাখিদের জল খাওয়ার এবং স্নান করার ব্যবস্থা, ছোট্ট পাত্রে, মাটির পাত্রে যদি জল রাখা থাকে, তাহলে তারা সেখান থেকে জল খায়, তারা একটু স্নান করে বাঁচে। কারণ এই সময়টা দুর্বিষহ, বাইরে যেসব ছোট ছোট প্রাণ আছে, আমাদের ঘরে যে পোষ্যরা, তারাই তো নাজেহাল হয়ে যায়, তাহলে বাইরে যারা আছে তাদের কতটা কষ্ট। তারা কোনো ছায়া পায় না, তারা কোনোভাবে কোনো স্বস্তি পায় না। এবং এই সময় এই যে এসি চলে দিকে দিকে, এসির গরমে জানো তো প্রচুর পাখি মারা যায়। সেই কারণে খুব সাবধানে আমরা সবটার দিকে নজর রেখে আমরা চলবো। আমরা চেষ্টা করব যাতে সব প্রাণ আমাদের সাথে বেঁচে থাকে, ভালো থাকে, আমাদের ঘিরে থাকে। নালকের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামী মাসে নালক। আমার এবং সহেলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। নমস্কার।